কক্সবাজারের সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 27 ডিসেম্বর সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, জাহাজে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এছাড়া বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রশাসন সূত্র জানায়, 27 ডিসেম্বর সকাল 7টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে হঠাৎ করেই জাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় বেলা 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে জাহাজটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নূর কামাল। তিনি জাহাজে কর্মচারী হিসেবে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় তিনি একটি কক্ষে ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, উদ্ধার করা মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। জাহাজে আর কেউ আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, 194 জন যাত্রীর একটি অংশকে ধারণ ক্ষমতা অনুযায়ী অন্য জাহাজে করে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকি যাত্রীরা আগামীকাল যাত্রা করবেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।